হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত জানাই পালস অফ লাইফের আরেকটি নতুন পাতায়। আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছ ডিপার্টমেন্টে আবার ডেকোরেশনের কাজ শুরু করে দিয়েছি। কিসের ডেকোরেশন বলো তো? আজ হচ্ছে 1 অক্টোবর আর কাল 2 অক্টোবর মহালয়া। আর মহালয়া মানেই আমাদের বিশ্বভারতীতে আনন্দবাজার। এবছর আমাদের ডিপার্টমেন্টও স্টল দিচ্ছে প্রতি বছরের মতো। আর সেই স্টল ডেকোরেশনে যা যা দরকার সেটাই আজকে আমরা সবাই মিলে ডিপার্টমেন্ট এসে করে নিচ্ছি। এই ছবিগুলো পেন্সিলে করে এঁকে এনেছিল আমাদের বন্ধু বিন্তি। তারপর ডিপার্টমেন্টে এসে আমরা সবাই রং করে নিচ্ছি। মহালয়ার দিন বিশ্বভারতীতে আনন্দবাজার হয়, সে কথা তোমরা সবাই জানো। আগে ভিডিওতেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আনন্দবাজারে বিশ্বভারতীর প্রত্যেকটা ডিপার্টমেন্ট একটা করে স্টল দেয় এবং যা টাকাটা ওঠে তাই টাকার অর্ধেকটা বিশ্বভারতীতে জমা করতে হয়, যে টাকা দিয়ে গরিব ছাত্রছাত্রীদের, গরিব ফ্যামিলিদের সেবা করা হয়ে থাকে। আর এখানে আমাদের স্টলের যে নাম হবে সেই নামটা কাটা হয়েছে, এখন সেটা রং করা হচ্ছে। তো নামটা কী হবে সেটা সাসপেন্সই থাকুক। কালকে যখন আনন্দবাজারে যাব তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করব, সেখানেই দেখাবো। এখানে বিন্তি আমাদের কিছু খুলতে বলছে, ও কিছু হাতের কাজ করেছে। এই যে দেখো, কিউট দুটো হাতি এঁকেছে, মানে কতটা বুদ্ধি ওর। ছোটো ছোটো দুটো কিউট হাতি এঁকেছে যেগুলো আমাদের স্টলে চিপকানো হবে। এছাড়া দুটো মানুষের মুখ এঁকেছে যারা হাত জোর করে আমাদের গেস্টদেরকে স্বাগত জানাবে। এই একটা মানুষ, আর একটা মানুষ, আর তার সাথে ওই যে পাশে একটা মহিলা, মানে একটা পুরুষ একটা মহিলা এঁকেছে যারা আমাদের স্টলে আমাদের গেস্টদেরকে, কাস্টমারদেরকে স্বাগত জানাবে। তো ওই যে কিউট হাতিগুলো শুধু তো চেটানো যাবে না, তাই থার্মোকলের উপর আঠা দিয়ে চিটিয়ে এখন আমরা থার্মোকলটা কেটে নিচ্ছি। দিয়ে পুরো থার্মোকলটা চিটিয়ে দেবো আমাদের স্টলে। কাটছে আমাদের বন্ধু পপি, একটা কাটা হয়ে গেছে আর একটা কাটা হচ্ছে। আর এখানে আমাদের রাজশ্রী কিছু বক্তৃতা দেবে, হলো রাজশ্রীর বক্তৃতা শোনা যাক। জোরে বল। এখানে ডিপার্টমেন্টের নামটা লেখা হচ্ছে। রুমে বসে আমরা সব সিনিয়র জুনিয়র মিলে কাজটা করে নিচ্ছি। ওখানে চেয়ারে বসে আমাদের গাইড করছে আমাদের মোস্ট রেসপেক্টেড সিনিয়র অনির্বাণ দা, পিএইচডি স্কলার। আর এখানে আমাদের সব জিনিসপত্র কিনে আনা হয়ে গেছে, কালকে যা যা রান্না হবে। আসলে আমাদের ডিপার্টমেন্ট গৌড় প্রাঙ্গণ থেকে অনেকটা দূর, তো সেই জন্য আগে থেকেই সব কিছু জোগাড় করে একবারে নিয়ে যাব, না হলে বারবার আসা যাওয়া করতে প্রচণ্ড প্রবলেম হয়। আনন্দবাজার গৌড় প্রাঙ্গণে হয়ে থাকে, সে কথা তো নিশ্চয়ই তোমরা সবাই জানো। এখন একটা ঝামেলা হয়ে গেছে, আসলে আমাদের ডিপার্টমেন্টের কাছে একটা বন্ধ ক্যান্টিন আছে যেটা চালু নেই। তো আমরা ওই জায়গাটা পরিষ্কার করেছি কালকের জন্য রান্নাবান্না করব বলে। আর এখন পাশাপাশি যারা ডিপার্টমেন্ট আছে তারা অবজেকশন দিচ্ছে যে তোমরা কাকে বলে ওই জায়গাটা পরিষ্কার করলে, আমরাও ওটাতেই রান্নাবান্না করতাম, এইসব নানা রকম কথাবার্তা আসছে। তাই আমরা ভাবলাম প্রিন্সিপালকে একটা চিঠি দিয়ে দিই, যাতে পরে কেউ কিছু বললে আমরা চিঠিতে দেখাতে পারি। তো সেটাই করা হচ্ছিল। আর এখন আমি চলে এসেছি গৌড় প্রাঙ্গণ, মানে আমি না, আমরা সবাই আমাদের স্টলের জন্য জায়গা ধরতে। তো চলো জায়গাটা ধরি। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ একটা ইন্ট্রো ভিডিও ছিল কীভাবে আনন্দবাজারে আমরা প্রস্তুতি নিচ্ছি এইসবের। এরপরে নেক্সট তোমরা ওয়েট করো পুরো আনন্দবাজারের ভিডিওটার জন্য, যেটা আমি পোস্ট করব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আনন্দবাজারের ফুল ভিডিওর জন্য ওয়েট করো। আপাতত টাটা।